আসসালামু আলাইকুম। আজ আমরা যাচ্ছি সারা রিসোর্টে। রিসোর্টটি আমাদের বাসা থেকে প্রায় ৩১ কিলোমিটার দূরে। চেক ইনের সময় দুপুর ২টা। তাই ঢাকার ট্রাফিকের কথা মাথায় রেখে আমরা একটু আগেভাগেই রওনা দিয়েছি, যাতে সময় মতো পৌঁছাতে পারি এবং যাত্রাটা আরামদায়ক হয়। চলে আসলাম সারা রিসোর্টে। এটা হচ্ছে সারা রিসোর্টের মেইন এন্ট্রেন্স। একটু সোজা গিয়ে বাম পাশে হচ্ছে রিসেপশন, আর সোজা ডান দিকে হচ্ছে গাড়ি পার্কিং এর জায়গা। এটা হলো রিসেপশন এবং লবি। জায়গাটা অনেক বড় এবং সুন্দর। আমরা আসা মাত্রই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করা হলো। এটা মূলত একটা ট্যাঙ্ক ছিল খুব সম্ভবত। খেতে ভালোই লাগলো আমাদের। এখানে লবিতে ছোট একটি ক্যাফেটেরিয়া আছে। তেমন কোনো খাবার দেখতে পাচ্ছি না যদিও। যাই হোক, আমাদের রুমে যাওয়ার জন্য বাগি চলে আসছে। আমরা এখন বাগিতে চেপে রুমের দিকে রওনা হলাম। এখানকার পরিবেশটা খুব সুন্দর। প্রচুর গাছগাছালি আছে, বিশেষ করে ফল গাছের পরিমাণই অনেক বেশি। যেমন কাঁঠাল গাছের পরিমাণ চোখে পড়ার মতো। আম লিচু গাছ তো আছেই। যাই হোক, চলে আসলাম আমাদের রুমের কাছে। এটি আমাদের রুম, মাড হাউস ৬১৪ নম্বর রুম। যদিও এটা মাটির ঘর, তারপরেও আধুনিক সব সুযোগ সুবিধা এখানে রয়েছে। ওয়াশরুমটাও বেশ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। এখানে হেয়ার ড্রায়ার থেকে শুরু করে বিভিন্ন টয়লেট্রিজ সামগ্রী রয়েছে। মাড হাউজের আশেপাশের পরিবেশটা খুব সুন্দর। কিছু বাঁশঝাড় রয়েছে যদিও এখানে। প্রচুর গাছগাছালি থাকায় পরিবেশটা বেশ ঠান্ডা এবং সুন্দর লাগছে। আমাদের মাড হাউসের পাশেই কাইকিং এর ফ্যাসিলিটি রয়েছে। এখানে কাইকিং করতে পারবেন। এটা একটা আর্টিফিশিয়াল লেক। এর গভীরতা ৩.৫ ফিটের মতো। যেখানে কাইকিং করবেন তার ঠিক অপোজিটেই রয়েছে কিডস বোটিং জোন। এখানে ছোট ছোট প্যাডেল চালিত নৌকা রয়েছে। বাচ্চারা বেশ মজা করতে পারবে। এই যে একটা কাঁঠাল গাছ দেখছেন, কাঁঠাল ঝুলে আছে মাশাআল্লাহ। এখানে প্রচুর কাঁঠাল গাছ আছে। আরেকটা কাঁঠাল গাছ প্রচুর কাঁঠাল ধরে আছে মাশাআল্লাহ। আমি আবার একটা কাঁঠাল ধরে দেখব পেকেছে কিনা। এখানে অবশ্য
কাঁঠাল বা অন্যান্য ফল যদি পেকে থাকে তাহলে আপনি পেরে খেতে পারেন, নিজে পেরে খেতে পারবেন, এখানে কেউ আপনাকে বাধা দেবে না। আমি এখানকার কয়েকজন স্টাফের সাথে কথা বলেছি, ওনারা বলেছেন গেস্ট যারা আছেন ওনাদের অনুমতি দেয়া আছে যে কোনো ফল পেরে খেতে পারবেন। বিষয়টা খুব চমৎকার, তাই না? যাই হোক, আমরা এখন যাচ্ছি লাঞ্চে, আমাদের বুফে লাঞ্চ রয়েছে। চলে আসলাম দুপুরের খাবারে। এই দুপুরের খাবার এটা বুফে ছিল, এখানে অনেক রকম খাবার ছিল, সাদা ভাত থেকে শুরু করে বিরিয়ানি, সবজি, পাস্তা। যেমন এটা হচ্ছে পাস্তা, তারপর বাটার চিকেন ছিল, ডাল ছিল, এটা সবজি, এখানে মাছের আইটেমও ছিল। ওদের এখানে যে ফলগুলো সার্ভ করা হয় সেই ফলগুলো নাকি ওদের নিজের বাগানের ফল। এগুলো হচ্ছে ব্রেড সেকশন, পেস্ট্রি সেকশন, অনেক রকম খাবার ছিল, খাবারগুলো বেশ মজার। যাই হোক, আমরা কিছু খাবার নিয়ে নিলাম, বাটার চিকেন, বিরিয়ানি, সালাদ, কিছু ডেজার্ট আইটেমও নিয়েছিলাম। তো সবই ভালো লাগলো, কিছু কিছু আইটেম অবশ্য মিষ্টি কম ছিল। যাই হোক, ওভারঅল খুব ভালো লেগেছে। খাবার শেষে একটু জাস্ট ঘোরাঘুরি করছি, আশেপাশে পরিবেশটা দেখার চেষ্টা করছি। চলে আসলাম কাইকিং জোনে। এই লেকটি হচ্ছে আর্টিফিশিয়াল লেক এবং 3-3.5 ফিটের মতো গভীরতা রয়েছে। এটা কিন্তু ফুল বোর্ড এবং ডে লং প্যাকেজ দুটাদের সাথেই এটা ফ্রি থাকে, সুতরাং আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন, মোটামুটি ভালো লাগবে আপনাদের। চলে আসলাম কিডস বোটিং জোনে। এখানে বাচ্চারা ছোট ছোট বোটে চড়ে খেলা করতে পারবে, খুব সুন্দর, বাচ্চাদের জন্য একদম পারফেক্ট প্লেস। বাচ্চারা এখানে হাত দিয়ে বোট চালাতে পারবে। এখানে আমার বাচ্চারা খুব মজা পেয়েছে এবং ওরা খুব এনজয় করেছে।
এটা কিডস জোন। এখানে বেশ কিছু রাইড রয়েছে বাচ্চাদের জন্য। এখানে কিডস জাম্পিং, ট্যাম্পোলিং থেকে শুরু করে মোটামুটি বেশ কিছু রাইডিং রয়েছে। এটা সারা রিসোর্টের আরেকটি রেস্টুরেন্ট। এখানে এলাকার দিয়ে খেতে হয়। রেস্টুরেন্টের নাম হচ্ছে দি টেরেস রেস্টুরেন্ট। আমার কাছে রেস্টুরেন্টের খাবার অতটা ভালো লাগেনি যদিও, এবং খুব বেশি এক্সপেন্সিভও মনে হয়েছে। এবং এই রেস্টুরেন্টের ভিউটা খুব সুন্দর, বসার জায়গাগুলো খুব চমৎকার লেগেছে। কিন্তু আমার কাছে খাবারটা খুব বেশি ভালো লাগেনি, এবং প্রয়োজনের তুলনায় অনেক বেশি এক্সপেন্সিভ মনে হয়েছে এখানে। যাই হোক, আপনারা কেউ চাইলে খেতে পারেন এখানে। ভিউয়ার্স, এটা হচ্ছে ট্রি হাউস। এটা 200 স্কোয়ার ফিটের মতো, একেবারে জঙ্গলের মাঝখানে। এখানে থাকলে মনে হয় রাতে ভূতে ধরতে পারে। যাই হোক, দেখতে খুব সুন্দর লাগছে এটা।
এটা ফিল্ড অ্যাক্টিভিটিস করতে পারেন এখানে চাইলে।
ধরবো না। না না আপনি ছেড়ে দেন ওটা। হ্যাঁ বিসমিল্লাহ। সামনে আগায় ব্রেক করেন। হ্যাঁ আছি। আমার পরে অনেক ভয় লাগতেছে। সারা রিসোর্টে সাইক্লিং এর সুবিধা রয়েছে। এটা 3 সিটার একটা সাইকেল, আমরা এটা ভাড়া নিয়েছি। ভিউয়ার্স, চলে আসলাম রাতের খাবারে। রাতের খাবারটাও বুফে হয়, যেহেতু ফুল বোর্ডের প্যাকেজ। তো এটা একটা রুই মাছ বারবিকিউ করা, সাথে কিছু সসও রয়েছে। এখানে লাইভ পাস্তা সেকশন রয়েছে, আপনার বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস দিয়ে আপনি পাস্তা অর্ডার করতে পারেন। ভিউয়ার্স, এখানে লাইভ আইসক্রিম সেকশনও রয়েছে, খুব চমৎকার করে আইসক্রিম তৈরি করে দিচ্ছে। ভিউয়ার্স, চলে আসলাম সারা রিসোর্টের সবচেয়ে বড় জিপ লাইনটিতে। সারা রিসোর্টের দুটো জিপ লাইন আছে, একটা ছোট একটা বড়। এটা সবচেয়ে বড়, এটা 1 কিলোমিটার দীর্ঘ, সারা রিসোর্টের কর্তৃপক্ষ দাবি করে, এবং এটা 8 তলার উপর থেকে জিপ লাইনটা করতে হয়। যারা হার্টের সমস্যা আছে ওনারা ট্রাই না করাটাই ভালো। তবে এটা খুব থ্রিলিং টাইপের আর কি, এবং আপনি চাইলে এটা করতে পারেন যদি আপনি সুস্থ থাকেন। এটা খুব ভয়ঙ্কর একই সাথে, তবে আমার খুবই ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে এই রাইডটা করতে।
এই রাইডটা করতে আপনাকে 1000 টাকা গুনতে হবে। এটা সারা রিসোর্টের নিজস্ব গরুর ফার্ম। ওনাদের সাথে কথায় কথায় ওনারা বললেন আমাকে। এখানে তাদের সবজি বাগানও আছে। এইখান থেকেই সবজিগুলো ওনারা বলছে যে বুফে খাবারে সার্ভ করে। এখানে অনেক কলা গাছের বাগানও রয়েছে ওনাদের। এইখান থেকেই ফল ফ্রুট গুলো ওনারা দাবি করছে যে দেশীয় যে ফলগুলো আছে সেগুলো ওনারা বুফে খাবারে সার্ভ করে। এখানে ওনাদের সবজি বাগানও আছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যে সবজি বাগান এখানে, তো ওনারা দাবি করছেন যে এই সবজিগুলো ওনারা এখান থেকেই হারভেস্ট করে থাকেন গেস্টদের জন্য, বিশেষ করে খাবারের ব্যবহারের জন্য। আমরা যখন গেছিলাম তখন ফলের সিজন ছিল, প্রচুর ফল ছিল গাছে, বিভিন্ন গাছে। তো আমরা কিছু ফল কালেক্ট করি। এই হলো সেই ফলগুলো যেগুলো আমরা কালেক্ট করেছি। এখানে আম, তাল, লেবু আরো বিভিন্ন রকম ফল রয়েছে। আপনাদের ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।